দেশি চিকেন কারি। আমি বাবু চলে এসেছি নতুন একটা দারুণ ভিডিও নিয়ে। 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিলাম, এবার 2 থেকে 3টে আলু পরিমাণ মতন, 2টো টমেটো কুচি কুচি কেটে নিলাম। একটা কড়াইতে 100 গ্রাম তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নাও। দেখুন ব্রাউন কালার যতক্ষণ না হবে ততক্ষণ। দেখুন ব্রাউন কালার চলে এসছে, আর আমি তুলে নিলাম একটা পাত্রে। তো ওই তেলের মধ্যে গোটা মশলা, লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, এবার ওই 2টো পেঁয়াজ কেটে রাখা ওই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়িচাড়ে নিয়ে নিলাম। দেখুন যতক্ষণ ব্রাউন কালার না আসবে ততক্ষণ ধরে আমি তার মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দেখুন ব্রাউন কালার চলে এসছে। দেখুন তার মধ্যে 1 কিলো কেটে রাখা মাংস ধুয়ে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি। ওটা নাড়াচাড়া করে দেখুন মাংসের থেকে তেলটা ছেড়ে দিয়েছে, হালকা হালকা জল বেরিয়েছে। এবার তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, হালকা করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে কালারের জন্য আমি হলুদ আর 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নাড়ি চাড়িয়ে নেওয়া। তার মধ্যে আলুগুলো দিয়ে দাও, নাড়ি চাড়িয়ে রাখার পরে দেখুন তার মধ্যে ওই টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে ঢেকে রেখেছি। তাড়াতাড়ি দেখুন টমেটোগুলো গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে একদম। তার মধ্যে আমি জিরে, ধনে, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি ফুটিয়ে রাখা গরম জল তার মধ্যে দিয়ে দাও। পরিমাণ মতন আপনি যতটা ঝোল করবে, তত গ্রেভি করবে, কতটা করবে। তার মধ্যে ফুটানোর পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, তার মধ্যে গরম মশলা 1.5 চামচ মতন। হালকা নাড়াচাড়া নেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে। একটা ছোট্ট সিনেমেটিক শট দেব, কত সুন্দর কালার এসছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর একটা পাত্রের মধ্যে 2টো যেমন দারুণ সেমন টেস্ট। প্লিজ গাইজ সাবস্ক্রাইব করো সবাই।